হ্যালো বন্ধুরা, আমার দিকে চ্যানেলে স্বাগত। আজম ক্রেডিটর ইউটিউব চ্যানেলে কিক হলো 2014 সালে একটি ভারতে হিন্দি ভাষায় অ্যাকশন কমেডি চলচ্চিত্র, যা সাজিদ নাদিয়ালা প্রযোজিত এবং পরিচালিত। নাদিয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ব্যানারে পরিচালিত এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সলমান খান, জ্যাকলিন ফারদান এবং রণদীপ হুডা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। এটি 2009 সালে তেলুগু মূল ছবির একটি অফিসিয়ালি রিমেক। এটি ইডিও টিভি মোশন পিকচারের সহযোগিতায় 55 কোটি বাজেট হয়েছিল। রজত আরোরা এই ছবির চিত্রনাট্য লিখেছেন, পাশাপাশি নাওয়াত-আলা, চেতন ভগত এবং কিথ গোমসের সাথে চিত্রনাট্য লিখেছেন। 2014 সালে 15 জুলাই ঈদের সাথে মুক্তিপ্রাপ্ত কিক বিশ্বব্যাপী 402 কোটি এবং ভারতের অভ্যন্তরীণভাবে 232 কোটি বেশি আয় করেছে, যা একটি ব্লকবাস্টার সাফল্য পরিণত হয়েছে এবং 200 কোটি ক্লাবে প্রবেশকারী খানের প্রথম ছবি হিসেবে আবির্ভূত হয়েছিল এবং 2014 সালে বৃহত্তম ব্লকবাস্টার হিসেবে আবির্ভূত হয়েছে। 2014 সালে মুক্তি থেকে 2024 সাল পর্যন্ত এই দশকের বেশি সময় ধরে কিক শীর্ষ 50টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির মধ্যে একটি স্থান ধরে রেখেছে। বিশ্বব্যাপী আয়ের 351 থেকে 388 কোটি। এটি ভারতীয় সিনেমায় সবচেয়ে সফল চলচ্চিত্রগুলির মধ্যে একটি, যা এর স্থায়ী জনপ্রিয়তা এবং ব্যাপক প্রভাবকে প্রতিফলিত। ছবিটি মিশ্র থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে, হাস্যরস, অভিনয় এবং সাউন্ডট্র্যাকের জন্য প্রশংসা পেয়েছে। একই কাস্ট এবং কলাকুর নিয়ে কিক 2 নামে একটি সিকুয়েল তৈরির কাজ চলছে। এটি শুরুতেই দেখা যায় যে ডক্টর সাইনা মেহরা প্যান্ডালের ওয়ারিশত বসবাসকারী একজন মনোরোগ বিশেষজ্ঞ। তার বাবা ব্রেজিস একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন এবং তাকে পুলিশ অফিসার হিমাংশু ত্যাগীর সাথে দেখা করতে বলে, যিনি বিদেশের এক পুলিশ ছেলে। দুজনের সাথে দেখা একটি ট্রেনে হয়, যেখানে সাইনা প্রকাশ করে যে তার একজন প্রাক্তন প্রেমিক দেবী লাল সিং ছিল এবং তার সাথে তার পাগলাটে অভিজ্ঞতার কথা বলে। দেবীকে বুদ্ধিমান এবং দুঃসাহসিক দেখানো হয় এবং সর্বদা তার জীবনে নতুন কিছু খুঁজতে থাকে। সাইনা তার বন্ধু বিধিকে দেবীর বন্ধু জিগ্নেশের সাথে পালিয়ে যেতে সাহায্য করেছিল যখন সে দিল্লিতে দেবীর সাথে দেখা হয়। দীর্ঘ হাস্যকর ধাওয়ার পর দেবী বিধির এবং জগন্নেশকে একটি মন্দিরে বিয়ে দেন, কিন্তু বিধির মাকে লাথির জন্য মন্দিরে পৌঁছতেই সাহায্য করেন। সাইনা দেবীর পরিবারকে সাথে দেখা করে, দুজনেই ডেটিং শুরু করে এবং প্রেমে পড়ে। তার পরামর্শে এবং তার বাবার কাছ থেকে লজ্জিত হয়ে দেবী একটি রাসায়নিক ল্যাবে চাকরি পান, কিন্তু শীঘ্রই পরিত্যাগ করেন। লাথি তা না পেয়ে দেবী সাইনার কাছ থেকে লুকানোর চেষ্টা করেন যে তিনি আবার বেকার, কিন্তু শীঘ্রই তিনি তা আবিষ্কার করেন। সাইনা টাকা রোজগার করতে না পারার জন্য তাকে তিরস্কার থেকে এবং দেবী তার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং বলে যে তার নতুন কিক এখন টাকা রোজগারের জন্য। এরপর থেকে সে ওয়াশিংটনে চলে গেছে জেস এবং তার বিবাহিত দেখায় ইচ্ছা সাথে তার আপ্যায়নের জন্য। হিমাংশু তার অভিজ্ঞতা শেয়ার করে এক চোরের সাথে, যাকে সে ঘৃণা করে কারণ সে তাকে থামাতে পারে না। ডাকাত ডেভিল দুর্নীতিবাজ ব্যবসায়ী শিব জগন্নাথ সাথে যুক্ত ধনী ব্যক্তিদের লক্ষ্য করে আসতে এবং তাদের ডাকাতি করছে। ডেভিল আসতে দেবী হিমাংশু ডেভিলকে ধরতে ব্যর্থ হওয়ায় দেবী তার সাথে যোগাযোগ করে এবং তাকে হেরে যাওয়া বলে অপমান করে, যা দেবী হিমাংশুকে একটি সূত্র দেয়। হিমাংশুর সাথে ওয়ারস্তে
থাকাকালীন সাইনা দেবীকে দেখতে পায়, যিনি একটি দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলার পরে চিকিৎসার জন্য সেখানে ছিলেন। তিনি দেবীর মামলাটি পরিচালনা করার প্রস্তাব দেন, যা ডক্টর জয়ন্ত ভার্মা রেফার করেছিলেন এবং তাকে বাড়িতে নিয়ে যান। যাই হোক, দেবী আসলে তার স্মৃতিগুলি হারানোর ভান করেছেন, যার আসল পরিকল্পনা হলো হিমাংশুর সাথে বন্ধুত্ব করা এবং তাকে বোকা বানানো এবং শিবকে ডাকাতি করা, যে পোল্যান্ডে আসবে। দেবী একটি দাম্পত্য অনুষ্ঠানে প্রবেশ করে এবং শিবকে ডাকাতি করে, কিন্তু হিমাংশু এবং সাইনা সত্য আবিষ্কার করে এবং দেবী শেষ পর্যন্ত নিজেকে ডুবিয়ে দিতে বাধ্য হয়। যাই হোক, যে পালিয়ে যায়। দেবীর আসল উদ্দেশ্য এবং সকর্মগুলি তার বাবা রতন লাল একটি ফ্ল্যাশব্যাকে প্রকাশ করেন। তিনি সাইনাকে বলেন যে দেবী রোগের সাথে লড়াই করার দরিদ্র শিশুদের সাহায্য করার জন্য ডাকাতি করছেন। দেবী তার মৃত্যু বাবা মায়ের হাতে একটি চিঠি পড়ার পর ঝুমকি নামে একটি মেয়েকে বাঁচিয়েছিলেন এবং তার দিকে তাকিয়ে হাসতে হাসতে সবচেয়ে শক্তিশালী লাথি পেয়েছিলেন। যখন ডক্টর ভার্মা তাকে বলেছিল যে এরকম অনেক শিশু রোগের সাথে লড়াই করছেন, তখন তিনি তাদের চিকিৎসার জন্য টাকা আদায়ের জন্য ডাকাতি করে তাদের বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ তিনি জানতেন যে এতে অনেক লাভ হবে। বর্তমান সময়ে হিমাংশু দিল্লি একটি বারে দেবীকে ট্র্যাক করে এবং তাকে সতর্ক করে যে যদি সে আবার ডাকাতি করে তবে তাকে হত্যা করা হবে। কিন্তু দেবী বলে যে 14 নভেম্বর একটি বিশাল পার্টি তহবিল লুট করবে। সে 14 তারিখ হিমাংশুকে তাকে হত্যা করার জন্য সাহস দেয়, অন্যথায় দেবী 15 নভেম্বর তার সামনে দাঁড়িয়ে থাকবে এবং সে কিছুই করতে পারবে না। 14 নভেম্বর শিবের দোসরকে সাথে লড়াই করে টাকা লুট করার পর দেবী তাকে হত্যা করে। হিমাংশু দেবীকে গুলি করার জন্য অফিসারদের সাথে সেট আপ করে, কিন্তু বেশ কয়েকটি বাচ্চা তার গুলি ঠেকিয়ে দেয়। একজন শিক্ষক তাকে জানালে যে শিশুরা তাদের ত্রাণকর্তার জন্য প্রার্থনা করবে এবং আজ শিশু দিবস। হিমাংশু বুঝতে পারে যে ডাকাতি বাচ্চাদের জন্যই করা হয়েছে। 15 নভেম্বর দেবী পুলিশ বাহিনীকে যোগ দেন, সেই থানায় আসে এবং হিমাংশু সামনে দাঁড়ায়, যে পরিস্থিতি সম্পর্কে কিছু করতে অক্ষম, তাই তার চ্যালেঞ্জটি সম্পূর্ণ করে। হিমাংশুকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয় এবং এটি দেবীকে দেওয়া হয়, যিনি এখন একজন পুলিশ অফিসার। দেবী তখন হিমাংশুকে ধন্যবাদ জানিয়ে বলে যে তিনি কখনো তার বিরুদ্ধে ছিলেন না, তবে তিনি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন।